হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো আগামীকালের একটা এনার্জি, দেখে নিই আগামীকাল কি ঘটতে পারে। আজকে গুড ফ্রাইডে, আজ যীশু খ্রিস্টের পুনরুত্থান দিবস। আবার যীশু খ্রিস্টের আবার উনি আমাদের ধরাধামে এসেছিলেন ক্রুশিফায়ারের পর, ক্রুশিবিদ্ধ হওয়ার পর। আবার এই 3 দিনের জন্য উনি জেগে উঠেছিলেন, সবাইকে শান্তির বার্তা দিয়েছিলেন। তো দেখে নিই আজকের দিনে, আগামী দিনের জন্য কি বার্তা আমাদের ঈশ্বর দিতে চান আমাদের জন্য। এই রিডিং এর পজিটিভ দিকটা, এই রিডিং এর উন্নতির দিকটা যারা আকর্ষণ করতে চায় তারা লাইক দেবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করবে, যারা পুরনো যারা আছো তারা যদি দেখো তারা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখে নি যারা লাইক কমেন্ট শেয়ার করছে তাদের জন্য কি এনার্জি দিচ্ছে এঞ্জেলস, তাদের জন্য কি এনার্জি দিচ্ছে, যারা লাইক কমেন্ট শেয়ার করছে, সাবস্ক্রাইব করছে, তাদের জন্য কি এনার্জি এগিয়ে আসছে আগামীকালের জন্য। ওয়ার্ল্ড কার্ড, কুইন অফ পেন্টিকেলস, 2 অফ সোর্ডস, 5 অফ সোর্ডস, আর এখানে লাস্টে 9 অফ পেন্টিকেল। ওয়াও, লাস্ট কার্ডটা আমি আগে তুলতে যাচ্ছিলাম, তুলতেই দিচ্ছিল না। এবার বুঝতে পারলাম কেন। এখানে কোনো একটা পরিস্থিতিতে তোমাদের যুদ্ধ শেষ হচ্ছে বলতে পারো। 2 অফ সোর্স মানসিক যুদ্ধ, কিন্তু 2 অফ সোর্স, 5 অফ সোর্স মতের অমিল, 5 আর 2। এখানে কারোর কোনো কথায় বা কারোর কোনো মন্ত্রণায় এখানে তুমি একটা দুশ্চিন্তায় পড়েছিলে। সেই দুশ্চিন্তা থেকে তুমি বেরোতে পারবে, আর্থিক উন্নতির কোনো রাস্তা খুলতে পারে। 9 অফ পেন্টিকেলস এসছে। কোনো একটা জটিল পরিস্থিতি বা কোনো একটা পরিস্থিতি যেখানে তোমার ভীষণভাবে চিন্তা বা ভীষণভাবে দুশ্চিন্তা বা ভীষণভাবে একটা মানসিক অস্থিরতা ছিল, যেখানে তুমি আগামী দিনগুলোর আহ, নিশ্চিতভাবে দেখতে পাচ্ছিলে না। এখানে দেখো এই কার্ডটার মধ্যে তার চোখ বাঁধা, সে কিন্তু বুঝতে পারছে না যে আগামী দিনের কি পরিস্থিতি আসবে। সেইখানে কিন্তু সেই অস্থিরতা থেকে বেরোতে পারবে। 9 অফ পেন্টিকেলস আগামী দিনগুলোতে কিন্তু আর্থিক উন্নতি হতে চলেছে তোমার। দেখে নি 8 অফ ওয়ান্স আর জাজমেন্ট। হ্যাঁ, এই 2 অফ সোর্স, সিদ্ধান্ত তুমি নিতে পারছিলে না, কিন্তু সেই সিদ্ধান্ত একটা নেবে যেখান থেকে তুমি কিন্তু আর্থিক অনটন থেকে বেরিয়ে, এইস অফ কাপস আর হ্যারোফেন্ট। কেউ খুব সম্ভবত এখানে যা বুঝতে পারছি, কেউ তোমাকে কোনো আইডিয়া দিতে পারে, বা এখানে ঈশ্বরের আশীর্বাদে কোনো একটা সুযোগ তোমার সামনে আসবে। সেই সুযোগের জন্যই কিন্তু তুমি সেই উন্নতির রাস্তায় এগোতে পারবে। 9 অফ ওয়ান্স, হ্যাঁ খাটনি অবশ্যই আছে, খাটনি ছাড়া কিন্তু হবে না। দেখে নিন লাভ লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক কিভাবে এগোতে পারে। আগামীকালের ভালোবাসার সম্পর্ক কি এনার্জি আছে। যারা এই ভিডিওকে লাইক দেবে, কমেন্ট করবে আর শেয়ার করবে, বা যারা নতুন দেখছে, যারা সাবস্ক্রাইব করছে, তাদের জন্য কি এনার্জি রয়েছে। যারা এই ভিডিওকে শুধুমাত্র দেখছে তাদের জন্য কিচ্ছু নেই, তাদের জন্য কোনো এনার্জি যাতে না থাকে। যারা লাইক কমেন্ট আর শেয়ার করবে তাদের এনার্জি যাতে রেজোনেট করে, সেই এনার্জি আমাকে দেখাও। ওয়াও। আচ্ছা, যাদের এই উন্নতি আসছে তাদেরই কিন্তু, যারা সিঙ্গেল আছে তাদের কিন্তু এঙ্গেজমেন্ট হতে চলেছে। পজিটিভ মাইন্ডসেট, ম্যানিফেস্ট, গ্র্যাটিটিউড, ব্লিস অ্যান্ড ব্লেসিং, আর ঈশ্বরের আশীর্বাদে তোমার মাইন্ডসেট চেঞ্জ হবে, আর্থিক উন্নতি হবে। হুম, ঈশ্বরের আশীর্বাদে তোমাদের কিন্তু উন্নতি হওয়া সম্ভব হচ্ছে। টাইম উইথ পার্টিং, টাইম উইথ ফ্রেন্ডস, হ্যাপি, হ্যাভিং ফান, হ্যাপিলি সিঙ্গেল, লিভিং ইন দ্য মোমেন্ট। তোমরা যারা সিঙ্গেল আছো তোমাদের জীবনে কিন্তু নতুন কেউ আসছে, যার সঙ্গে তোমার একটা হায়ার কমিটমেন্ট। এখানে কি আছে? এঙ্গেজমেন্ট রিং, হায়ার কমিটমেন্ট, ইটার্নিটি, আর এখানে পার্টনারশিপ, ইউনিয়ন, কমপ্লিশন। খুব সম্ভবত
কোনো একটি সম্বন্ধ আসছে যেটা কিনা তোমার আগামী দিনে সে তারই সঙ্গে একটা আংটি বদল হওয়া বা কমিটমেন্টের দিকে এগোতে পারে রিলেশনশিপ। দেখে নি আর কি আছে, আর কি এনার্জি আছে আগামীকালের এই রিডিং এ। ইয়েস, হানিমুন, ওয়াও, প্যারাডাইস, হ্যাপিনেস, জয়, প্লেফুলনেস, এনজয়িং ইচ আদার, হানিমুন ফেজ। কারোর বিয়ের সম্বন্ধ ঠিক হচ্ছে আর তার সঙ্গে একটু সময় কাটানো, একটু দূরে দূরে গিয়ে বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, একে অপরকে চেনা, এই এনার্জিটাই আমি দেখতে পাচ্ছি আগামী দিন কারোর সঙ্গে হতে চলেছে। ওকে, আর্থিক উন্নতিও হবে, দুটোতেই এসছে। আর 9 অফ পেন্টিকলস, এখানে অ্যাবান্ডেন্স, খুব সম্ভবত আর্থিক উন্নতি তো অবশ্যই হচ্ছে। ইয়েস, ঈশ্বর কিন্তু সেই আশীর্বাদই দিচ্ছেন। ব্লেস আর ব্লেসিং এসছে। দেখে নি আগামী দিনে কি এনার্জি আছে। গো দ্য ডিস্টেন্স, হ্যাপি হ্যাপি, খুব সম্ভবত কর্মক্ষেত্রে উন্নতির জন্য কোনো ইন্টারভিউ থাকতে পারে বা একটা দূরত্বে কোনো কাজের জন্য তোমার যেতে হচ্ছে। সেখানে গিয়ে কিন্তু আনন্দের একটা সংবাদ বা আনন্দ উৎসব বা আনন্দের একটা কারণ ঘটতে পারে। এখানে হ্যাপি হ্যাপি এসছে। তো কাজটা হলে আর্থিক উন্নতি হবে, সেই জন্য তুমি এগিয়ে যাচ্ছ। আর কি আগামী দিনের এনার্জি। ইয়েস, মেসেজ ইন এ বটল, কোনো মেসেজ আসছে, হতে পারে ইন্টারভিউ কল বা হতে পারে কোনো রকম আহ আমাকে ট্রান্সফারও বলছে, ট্রান্সফারের জন্যও কল আসতে পারে যে তোমার কাজের পদোন্নতি হয়েছে, সেই জন্য ট্রান্সফার হয়েছে, সেদিকে তুমি এগোচ্ছ। ইয়েস, ট্রেজার আইল্যান্ড, বাহ, ট্রেজার আইল্যান্ড, ব্রিদ, আর এখানে আছে অল দ্যাট গ্লিটার। আর্থিক উন্নতি অবশ্যই আছে এখানে যা দেখতে পাচ্ছি। আর এখানে বলছে ব্রিদ ইন ব্রিদ আউট করো, নিজেকে একটা ব্যালেন্সের মধ্যে রাখো, অটোমেটিক নেগেটিভ এনার্জি কিন্তু বেরিয়ে যাবে তোমার জীবন থেকে। ক্লিন ইট আপ। আর খুব সম্ভবত আমরা চৈত্র মাসের শেষের দিকটায় কিন্তু আমাদের পরিবারে বা ঘরের আশপাশটা পরিষ্কার করি, ঘরের আবর্জনা বা কোনো অপ্রয়োজনীয় জিনিসগুলোকে জীবন আমাদের বাড়ি থেকে বের করি, সেই জিনিসটা কিন্তু অবশ্যই করো। তাহলেই কিন্তু তোমার জীবনে নতুন এনার্জি বা নতুন সুযোগ আসার সম্ভাবনা আছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে আগামীকালের একটা এনার্জি। যারা এই রিডিং এর সঙ্গে কানেক্ট করতে চাও তারা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব যারা নতুন দেখছো তারা অবশ্যই করে তারপরে দেখো, তাহলে এই রিডিং এর এনার্জি গুলো তোমার দিকে ফ্লো করতে সুবিধা হবে। ওকে, তো আজকে এখানেই শেষ করছি। শুভরাত্রি, শুভ সন্ধ্যা, নমস্কার।